যতটা ওই কোরবানির পশুর পিঠের উপর হাত বোলাবা, ওইখানে যতটা পশম আছে প্রতিটা পশমের সমান সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আজকের যুবক সন্তানেরা, আজকের 2 পৃষ্ঠা বাংলা পড়ুয়া মুহাদ্দিসিনরা পড়েছে 2 পৃষ্ঠা ইন্টারনেটের কবিতা, 2 পৃষ্ঠা ইন্টারনেটে হাদিসের অনুবাদ পড়ে বড় বড় ফতোয়াবাজ হয়ে গেছে। তারা বলছে গরুর কোরবানির পশুর গলায় এই যে কি দেওয়া হয়, মালা দেওয়া হয়, বেদাত বলে এটাকে তুলে দিয়েছে। তো সে জানেই না এটা কোত্থেকে এসেছে। এটা 2টা সূরাত এখানে, একটা হলো এই কলায়েত, এই যে পশুর মালা দেওয়া হয়, এই মালা দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়, এটা স্পেশাল। এটা সাধারণ কোনো কি নয়, সাধারণ গরু নয়, এটা আল্লাহর দরবারে কোরবানির পশু। এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা স্পেশাল, এটা সাধারণ নয়। আল্লাহর ঘর হাজার হাজার আছে, প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর। খানে কাবাকে গিলাফ দিয়েছেন আল্লাহ, খানে কাবার উপর গিলাফ পড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন সব ঘর হলেও, সব বাইতুল্লাহ হলেও, সব মসজিদ মসজিদ হলেও বাইতুল্লাহ খানে কাবা এক নয়, খানে কাবা তার চেয়ে উন্নত। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সব মাজার মাজার হলেও দুনিয়ার সব মাজার আলাদা হতে পারে, হুজুর আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর হাবিবের মাজারের উপরে আলাদাভাবে গম্বুজ সবজে গুম্বদ দিয়ে দিয়েছেন, আলাদাভাবে গিলাফ দিয়েছেন, সোনালির জালি দিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার মানুষ জানো এটা অন্য সাধারণ কবরের মতো নয়, অন্য সাধারণ মাজারের মতো নয়, এটার স্পেশালিটি আছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আমাকে আপনাকে বুঝতে হবে, গলায় এই পশুর গলায়, এটা আজকের জিনিস নয়। যেখানে কোরআন বলছে কলায়েত, কোরআনে এই শব্দ আছে। কোরআন বলছে হাজিরা, তোমরা যখন তোমাদের হজে যাওয়া সাথে পশুটা নিয়ে যেও। এখন না সেখানে পশু কিনা পাওয়া যাচ্ছে, তখন পশু কোরবানির জন্য হাজিকেই নিয়ে যেতে হতো। তখন হাজিকে বলছে ওই পশুরকে আলাদা চিহ্নিত করে দাও, তার গলায় একটা কলায়েত ঝুলিয়ে দাও, আলাদা গলার মালা পরিয়ে দাও। এটা একটা কারণ হলো সেই সম্মানিত, আলাদা স্পেশাল, এটা বোঝানোর জন্য। দ্বিতীয় আরেকটা কারণ হলো ফুকাহায়ে কেরাম একমত হয়েছেন এই পশুটাকে নিজের সন্তানের মতো মনে করো। তুমি যেন তোমার সন্তানকে আল্লাহর দরবারে কোরবানি করছো, এমনভাবে তাকে মহব্বত করো, যত মহব্বত করবা তত সওয়াব হবে। তার পিঠের উপর হাত বুলিয়ে দিবা, সওয়াব হবে। যতটা ওই কোরবানির পশুর পিঠের উপর হাত বুলাবা, ওইখানে যতটা পশম আছে প্রতিটা পশমের সমান সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই পশুকে যত ইজ্জত করা যায়, তবে কোনোভাবেই বেইজ্জতি যেন না হয়। আবার যুবকেরা এটাকে বেদাত বলে অন্যটাকে সিদ্ধ করে নিয়েছে। যুবকেরা ওই গরুর দুই গরুর মধ্যে লড়াই লাগিয়ে দেয়। কোরবানির গরু নিয়ে লড়াই দেওয়া হারাম, হারাম, হারাম। এমনি তো এই লড়াই হারাম, এমনিও কোরবানির গরু ছাড়াও এমনিও গরুর লড়াই দেওয়া হারাম। প্রাণীতে লড়াই বাজিয়ে দেওয়া এগুলো হারাম। সেখানে কোরবানির গরুকে যদি লড়াই করেন, ইচ্ছাকৃতভাবে অপমান করার উদ্দেশ্যে ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।